আয়না ঘরের বিষয় সামনে এসেছে। আমি নিজে যেহেতু ছিলাম, এটা তো কত কঠিন জায়গা, এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না। সুতরাং আয়না ঘর সামনে আবার ফিরে আসবে, এটা তো জীবনেও আমরা মেনে নেব না। এটা ফিরে আসবে না, এই কারণে আমাদের এই 5 দফা। আশা করছি পিয়ার পদ্ধতিতে হলে, এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এ দেশে কেউ আয়না ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন, এবং বিচার যদি এদের না হয়, আগামীতে যারা আসবে এদের চাইতে আরও ডেঞ্জার হবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে 25টা দল আপনারা দেখছেন, তারা ফেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এমনি না, প্রত্যেকের পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। আমরা সে কারণগুলো তুলে ধরেছি। আশা করেছি জনগণের মুভমেন্ট বুঝবে সরকার। আচ্ছা, একটা রাজনৈতিক দল, আপনার বৃহত্তম একটা বাংলাদেশের রাজনৈতিক দল, যারাই এই আন্দোলনের পার্ট ছিল, জুলাই আন্দোলনের, তারাই আপনাদের এই দাবির সাথে একমত হচ্ছে না। তারা বারবার নির্বাচনের জন্য বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনের দাবি জানাচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখা বলতে কেউ যদি না, যারা করছে এগুলো তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার। এরপরেও যদি কারো হাতে তালি দেওয়া দেখে তারাও তালি দেয়, অনেকে তালি দিচ্ছে, আমার মনে হয় তারা কাজটা ঠিক করছে না। তারাও ভুল স্বীকার করবে এবং বুঝবে ইনশাআল্লাহ।